তুমিও যদি ঘরে বসে টাকা কামাতে চাও তাহলে তুমি তোমার ঘরবাড়ি চোখ বন্ধ করে বিক্রি করে দাও। আমি এখন সেলিব্রিটি কারণ আমার ভিডিওতে 1000 ভিউজ আসছে। স্বপ্ন সবসময় অনেক বড় দেখবা, দরকার হলে 2-4 ঘন্টা এক্সট্রা ঘুমাবা। দরজা তখনই খোলা হয় যখন দরজা লাগানো থাকে। তোমরা আমাকে কোনো সময় বিগ ফ্যান বলবা না, কারণ আমি বড় প্যান্ট পরি না, ছোট প্যান্ট পরি। আপনি হয়তো জানেন না, আমার ভিডিওতে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে, শেয়ার বাটনে চাপ দিয়ে ধরলে এরকম ম্যাজিক হয়। ये कैसे हो गया? কি বিশ্বাস হচ্ছে না? এখনই ট্রাই করে দেখুন। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে জিতে গেছে, তাই আমি দৌড়ে এসে গর্তে লুকাচ্ছি, কারণ আমি ব্রাজিল সাপোর্টার। আর্জেন্টিনা সাপোর্টার আমাকে খুঁজে আমার ঘরে আসলো। আমার ঘরে আমাকে খুঁজে না পেয়ে আমার নানিকে বকতে লাগলো। আমার রাগুইটা গেল, আমিও বের হয়ে ওর নানিরে ধুইতে লাগলাম। ওমা শালায় আমাকে ধরে 7 আপ খাইয়ে দিল। আমার রাগ 7 গুণ বেড়ে গেল। আমি ওরে ধরে আমার নানুর ছায়া পরায় দিলাম। ওর রাগুইটা গেল। ওই কিছু করার আগে আগে আমি ওরে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিলাম। আপনি হয়তো জানেন না, আমার ভিডিওতে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম একটা ইমোজি কমেন্ট করলে ইমোজিটা বড় হয়ে যায়। क्या? কি বিশ্বাস হচ্ছে না? এখনই ট্রাই করে দেখুন। 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, তাই বড় ভাই কুয়াকাটা থেকে আমার সাথে দেখা করতে আসছে। বড় ভাই আমার জন্য কেক এনেছে। ওমা সাথে অনেক সুন্দর একটা গিফট এনেছে। আমি খুশি হয়ে বড় ভাইয়ের নানিকে আই লাভ ইউ বললাম। বড় ভাই আমাকে থাপড় দিয়ে বললো তাড়াতাড়ি কেক কাট। বড় ভাইয়ের কথা শুনে ভয়ে আমি তাড়াতাড়ি কেক কাটলাম। বড় ভাইকে কেক খাওয়াতে চাইলাম, কিন্তু এই কেক আমি বড় ভাইকে দিচ্ছি কেন? বড় ভাই তো এই কেক আমার জন্য আনছে, তাই আমি বড় ভাইকে না দিয়ে নিজেই খেয়ে ফেললাম। বড় ভাই রাগুইটা গেল। ওমা কেকটা আমার সামনে থেকে নিয়ে গেল, আমারও রাগুইটা পড়লো, তাই বড় ভাই নানিকে ধুইতে লাগলাম। বড় ভাই নানিকে দুইছি দেখে বড় ভাই আমার নানিকে ধুইতে লাগলো। বড় ভাইয়ের সামনে থেকে কেক নিয়ে পালিয়ে গেলাম। এখন বড় ভাই চুল চালাও গা, এখানে আমি একলা একলা খামু, কিন্তু এই কেকটা তো বড় ভাই আনছে, তো বড় ভাইকে না দিয়ে খেলে এটা কেমন হয় না? তাই বড় ভাইয়ের কাছে আবার কেক নিয়ে আসলাম। বড় ভাইয়ের সাথে মিল হয়ে বড় ভাইকে কেক কেটে খাওয়ালাম। বড় ভাইও আমাকে খাইয়ে দিল। না, বড় ভাই তো আমাকে বিড়াল বানিয়ে দিল। রাগুইটা বললো, আমিও বড় ভাইকে বিড়াল বানিয়ে দিলাম। বড় ভাইয়ের জন্য হলেও তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গেম খেলতেছিলাম, দেখলাম আমার সামনে দিয়ে একটা সুন্দরী যাচ্ছে। সুন্দরীকে দেখেই মনে লাড্ডু ফুটলো। সুন্দরীকে গিয়ে প্রপোজ করলাম। ওমা সুন্দরী জুতা দিয়ে বসাইলো। আমার রাগুইটা গেল, সুন্দরীর জুতা নিয়ে পালিয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, সুন্দরীও পিছনে নাই। ওমা সুন্দরী দেখি ছেলেদের জুতা পরে, সন্দেহ লাগলো। সুন্দরীর বাড়িতে আসলাম। ওমা এ দেখি সুন্দরী না সুন্দরা। কষ্ট পাইলাম, রাগুইটা পড়লো। সুন্দরার জুতা সুন্দরার জায়গা মতো দিলাম। সুন্দরী সুন্দরা হয়ে গেছে, তাই কষ্ট পাইলাম। কষ্টে হাসতে লাগলাম। একজন আমার সামনে পড়ে গেল, দেখে হাসি পাইলো, তাই কান্না করতে লাগলাম। डिप्रेशन। আপনি যদি আমার ভিডিওতে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যাপেলের ইমোজিটা কমেন্ট করেন, তাহলে দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে অ্যাপেলের বৃষ্টি শুরু হয়ে যাবে। क्या? কিন্তু এটা তো শুধু আমার ফোনে হবে, আপনার না। কার্টুন দেখে দেখে ভাত খাইতেছিলাম, হঠাৎ ভাতের মধ্যে পোকা পড়লো। রাগুইটা গেল, ভাত রেখে পোকা খেয়ে ফেললাম। ওমা আমার ক্রাশ সব দেখে ফেললো, তাই এখন আমি লজ্জায় মুখ লুকাচ্ছি। নিজের মধ্যে পোকা পোকা ভাব আসলো, তাই পোকাম্যান হয়ে গেলাম। আমি হলাম পোকাম্যান। কিরে আমি কই গেলাম? আরে এই তো আমি হলাম পোকাম্যান, একটু ভাব তো থাকবেই। রেস্টুরেন্টে খেতে আসলাম। ওমা আমার পিছু পিছু বড় ভাইও চলে আসছে। বড় ভাই খাবার অর্ডার করতে বললো, আমি খাবার অর্ডার করলাম। ওইটার খাবার দিয়ে গেল, খাবার দেখে আমার জিভে জল চলে আসলো। তাই বড় ভাইয়ের আগে আমি খাওয়া শুরু করলাম। আমাকে দেখে বড় ভাইও খাওয়া শুরু করলো। আমি বড় ভাইয়ের আগে খেয়ে শেষ করলাম। ওয়াশরুমের কথা বলে রেস্টুরেন্ট থেকে পালিয়ে গেলাম। ছেলে হলে লাইক করো, মেয়ে হলে সাবস্ক্রাইব করো। কোনো কিছু না হলে কোনো কিছু করতে হবে না।